আসসালামু আলাইকুম। আজকে ছোট্ট একটা সাইকেল রাইডে বের হয়েছি। শুরু করেছি মাটি কাটা থেকে, আর গন্তব্য সাগুপ্তা মোড়। পথটা খুব বড় নয়, কিন্তু প্রতিটা টার্ন, প্রতিটা রাস্তার নিজস্ব একটা আবহাওয়া আছে। চলুন একসাথে উপভোগ করি। আমরা এখন মাটি কাটার রাস্তা ধরে এগিয়ে যাচ্ছি। এখন বিকেল সময়, একদম ফ্রেশ মোড। যেহেতু সরকারি ছুটির দিন আজকে, ভিড়টা একটু এই রাস্তায় যে ব্যস্ততা থাকে সাধারণত, সেই ব্যস্ততাটা নেই বললেই চলে। আর আমার হাতের দুই পাশে যে আপনারা বাড়িঘরগুলো দেখতেছেন, দেখে মনে হয় যেন এটা আসলে দেশের বাইরে। আমরা সাধারণত সিঙ্গাপুর, আমেরিকা বা ইতালি এইসব দেশগুলোতে এই ধরনের আবহাওয়াটা দেখি, রাস্তার দুই পাশে যে বিল্ডিংগুলো। কিন্তু আসলে সত্যি কথা বলতে এখন বাংলাদেশেই এই ধরনের বাড়িঘরগুলো দেখা যায়। এই রাস্তাটা মূলত অনেক প্রশস্ত। আমি সাইকেল রাইডের মাধ্যমে আসলে করতেছি, যতটুকু কভার করতে পারতেছি ততটুকুই আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এরই মধ্যে আমরা আসলে অনেক দূর চলে এসেছি। এই রাস্তার দুপাশে আপনি দেখতে পাবেন বিভিন্ন ধরনের যে অটোমোবাইলসের যে সার্ভিসিং গ্যারেজগুলো, সার্ভিসিং সেন্টারগুলো, সেগুলো দেখতে পাবেন অহরহ। খুব স্বনামধন্য যে অটোমোবাইল সার্ভিসের যে ইঞ্জিনিয়ারিং শপগুলো, সেগুলো দেখতে পাবেন। আর যে দূরে যে আপনারা যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন, এখানে 5টা বহুতল বিল্ডিং আছে। সম্ভবত এগুলো 14 তলা বিল্ডিং করে। আপনি অবাক হয়ে যাবেন এই বিল্ডিংগুলোতে কারা থাকে। সত্যি কথা বলতে এই বিল্ডিংগুলোতে থাকে বস্তিবাসী। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, আর আমি ঠিকই বলেছি। এখানে মিরপুর 11-তে যে আপনার বাউনিয়া এরিয়াতে যে সকল বস্তিবাসীরা থাকতো, তাদেরকে পুনর্বাসন করা হয়। এই যে বড় বড় বিল্ডিংগুলো দেখছেন, এই বড় বড় বিল্ডিংগুলোতে, যেগুলোতে এখন অত্যাধুনিক সুবিধা সম্বলিত। যদিও এখানে মনে হয় ভিতরে 2টি রুম এবং একটি ডাইনিং করে দেওয়া আছে, লিফট আছে। সর্বাধুনিক যত ধরনের সুবিধা দেওয়ার দরকার বস্তিবাসীর জন্য সকল ধরনের সুবিধা রাখা হয়েছে। আমরা এরই মধ্যে চলে এসেছি কালশি ফ্লাইওভার ব্রিজ, যেটা সরাসরি ডিওএইচএসে গিয়ে মিলিত হয়েছে। সেই ব্রিজটার যে মুখ পয়েন্ট যেটা। আর এই যে আপনারা ওভারব্রিজটা দেখতে পাচ্ছেন, যে পথচারী চলাচলের জন্য, এটা অনেক সুন্দর। এখানে অনেকে যায়, সেলফি তোলে। এখান থেকে ভিউটা খুবই সুন্দর আসে। আমাদেরকে কালশি যে ফ্লাইওভারটা, সেটা স্বাগত জানাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন মিরপুর একদিকে, কালশি একদিকে, ডিওএইচএস একদিকে, সেটা ইন্ডিকেট দেওয়া আছে। আমার খুব শখ ছিল অনেকদিন যদি সাইকেল নিয়ে যদি এই ওভারব্রিজের উপরে উঠা যেত, কিন্তু সাহস করতেছি না, আবার যদি কেউ কিছু বলে। আমি এই কারণে ফার্স্ট দিয়েই চলে গেলাম, কারণ ফার্স্ট দিয়ে যাওয়াটাই আমার জন্য সেও। আর সাইকেল নিয়ে যে এত স্পিডে গাড়িগুলো চলবে, সেখানে না উঠাই ভালো। আগে জীবন, পরে অন্য অ্যাডভেঞ্চার। আর যেহেতু আমি নিচে সেফ জোন মনে করতেছি, তাই আমি নিচের পাশ দিয়ে চলে যাচ্ছি। আমরা এরই মধ্যে এই যে হাতের আপনারা বাম পাশে যেগুলো দেখতেছেন, এটা হচ্ছে মিরপুর 11 বা যে বাউনিয়াবাদ সি ব্লক ধরা হয়। আমরা সেখান থেকে যে প্রায় কালশি মোড়েই চলে এসেছি। এখন কালশি মোড়ের কাছাকাছি, এই যে সামনে যে এটা, আজ কালশি মোড়টা এত ব্যস্ত থাকে, কিন্তু আজকে যেহেতু সরকারি ছুটির দিন, দুর্গাপূজার ছুটি চলতেছে, তাই একদম নিরিবিলি। আমার আসলে অ্যাডভেঞ্চার যে বা বলেন সাইকেল রাইড করতে এত সুবিধা হচ্ছে বা এত মজা লাগতেছে। আবহাওয়াটা মেঘলা আবহাওয়া, মানে কি বলবো, অসাধারণ অনুভূতি। যদি আপনারা কখনো যে সাধারণত ছুটির দিনে গেলে, বা যদি কেউ যদি মেঘলা দিনে যেতে পারেন, তাহলে তো কোনো কথাই নেই। এরই মধ্যে আমরা প্রায় সাগুপ্তার কাছাকাছি চলে এসেছি। ফ্লাইওভারের নিচে ধরে আপনারা দেখতে পাচ্ছেন ফ্লাইওভারটা এত সুন্দর লাগতেছে। আসলে মেঘলা পরিবেশের কারণে এত সুন্দর লাগতেছে না, আমার নিজের কাছে ভালো লাগছে সেটা বুঝতেছি না, তবে এত সুন্দর লাগতেছে। আপনারা দেখেন রাস্তাগুলো কত প্রশস্ত। মনে হয় বাংলাদেশে যে বড় বড় রাস্তা, যে হাইওয়ে রোডের পরে যদি প্রশস্ত কোনো রাস্তা থাকে, আমার কাছে মনে হচ্ছে এই রাস্তাটাই। এই রাস্তাটি এত প্রশস্ত, এটা তো আমি এক পাশ দেখাচ্ছি, আরেক পাশও সেম একই অবস্থা, যে একই রকম। এইটা কত ফিট হবে সেটা আসলে আমার সঠিক ধারণার মধ্যে নাই।
তো বিশাল, অনেক বিশাল রাস্তা। এই রাস্তায় কখনো জ্যাম জট হবে এটা আমার মনে হয় না, জ্যাম জট লাগার কথা না। আর ওই যে দূরে যে বড় বড় বিল্ডিংগুলো দেখতেছেন এগুলাতে আবার বড় লোকেরা থাকে, এগুলোতে কোনো বস্তিবাসী থাকে না। এগুলো হচ্ছে স্বপ্ননগর আবাসিক এলাকা 1, এখানে 2টা আছে, স্বপ্ননগর আবাসিক এলাকা। আমরা আমাদের গন্তব্যে চলে এসেছি সাগুপ্তা মোড়ে। সবাইকে এতক্ষণ ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য ধন্যবাদ। আর বিদায় নিচ্ছি, কথা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো রোডে বিস্তারিত নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।